তো এখন যে টেস্ট নেট অফারটা শেয়ার করবো এটা কিন্তু রাইসের একটা টেস্ট নেট অফার। তো এখান থেকে আমরা 100% রেওয়ার্ড পাবেন। তো এখানে কিন্তু কাজটা করতে হবে প্রতি সপ্তাহে একবার করে। তো আমি যেগুলো দেখিয়ে দেবো প্রতি সপ্তাহে একবার করে তাদের সোয়াইপ করবেন, পোল অ্যাড করবেন, সব কিছু করবেন। তো এখানে কীভাবে কী করবেন, ফার্স্টে আমি সব কিছু দেখিয়ে দেবো। তো এটা কিন্তু তাদের ফার্স্ট লিঙ্ক, এটা কিন্তু তাদের অফিসিয়াল লিঙ্ক, এখান থেকে সব কিছু দেখতে পাবেন। এটা কিন্তু তাদের সোয়াইপ লিঙ্ক, এটাও সোয়াইপ লিঙ্ক, এটাও সোয়াইপ লিঙ্ক, এটা কিন্তু তাদের এনএফটির একটা লিঙ্ক। তো আপাতত যেগুলো কাজ করছে সেইগুলো লিঙ্ক আমি কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো ফার্স্টে কী করবেন, এই যে ফার্স্ট লিঙ্ক এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো এইখানে আসার পর দেখুন এইখানে কিন্তু ইথিরিয়ান থাকবে। তো এইখানে আমাদের মেটাম্যাক্স অ্যাড্রেসটা দেবেন অবশ্যই আমাদের মিসেস ব্রাউজারে। তো মিসেস ব্রাউজারে আসার পর এখানে অবশ্যই আমাদের মিসেস ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে মেটাম্যাক্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে যেটা দিয়ে আপনারা এই কাজটা করবেন, মেটাম্যাক্সের অ্যাড্রেসটা অবশ্যই কপি করে আনবেন। তো আমার কপি করা আছে। তো এখানে আসবেন, আসার পর এখানে আমাদের মেটাম্যাক্স অ্যাড্রেসটা আগে দিয়ে দিবেন। তো আমি আমার মেটাম্যাক্স অ্যাড্রেসটা কপি করে আনছি। তো এখানে মেটাম্যাক্স অ্যাড্রেস থেকে ওই অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এটা ভেরিফাই করুন, ভেরিফাই করে দিলাম। দেওয়ার পর এখানে রিকোয়েস্ট টোকেন এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন বারবার এই যে ক্যাপচা ফেল আসবে। তো এটা আপনারা দেখে শুনে নেবেন। নেওয়ার পর এখানে রিকোয়েস্টে আমি আবার ক্লিক করতেছি, ফসারটা নেওয়ার ট্রাই করবো। তো এখানে দেখুন আমার কিন্তু ফসারটা কিন্তু দিয়ে দিছে, দেখুন সাকসেসফুল হয়ে গেছে। রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু আর দিবে না, এটা কিন্তু আমার একবারে কিন্তু দিয়ে দিছে। দেখুন 7 মিনিট পরে আমি কিন্তু নিতে পারবো। তো এই ক্ষেত্রে কী করেন, যে ইথিরিয়ানের উপর একটা ক্লিক করুন, ইথিরিয়ানের উপর ক্লিক করে অবশ্যই মগের উপর একটা ক্লিক করুন। মগের উপর ক্লিক করে এখান থেকে মগ টোকেনটাও নিয়ে নেবেন। দেখুন আমি নিয়ে নিচ্ছি। এখানে রিকোয়েস্টে ক্লিক করুন, রিকোয়েস্টে ক্লিক করার পরে এই দেখুন, এই যে দেখুন সাকসেসফুল চলে আসছে। আমার কিন্তু মক এই যে 1000 মক কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে আবার এখানে একটা ক্লিক করুন, এখানে ক্লিক করে অবশ্য পিপে একটা ক্লিক করুন। পিপে ক্লিক করার পরে এখানে রিকোয়েস্ট এই যে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আবার রিকোয়েস্টে ক্লিক করুন, রিকোয়েস্টে ক্লিক করলে এখান থেকে আশা করি এই ফসেটটাও দিয়ে দিবে। অবশ্য এক আইভিতে যদি আপনারা দুইটা কাজ করতে চান এটা কিন্তু হবে না। আমার কিন্তু আগে ফসেট দিচ্ছিল না। দেখুন আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, ওয়াইফাই দিয়ে কিন্তু আমার আরেকটা ডিভাইসে আমি ফসেট নিয়েছি, ওয়াইফাই দিয়ে কিন্তু আমার ফসেটটা দিচ্ছিল না। আমি ভিপিএন ইউজ করে মোবাইল ডাটা দিয়ে এখন কিন্তু আমার ফসেটটা দিচ্ছে। তো দেখুন এটা কিন্তু পিপ দিয়ে দিছে। পিপ দেওয়ার পর এখানে অবশ্যই আবার পিপের উপর ক্লিক করুন। পিপের উপর ক্লিক করে এখান থেকে রাইসটা সিলেক্ট করুন। তো রাইসটা সিলেক্ট করে এখান থেকে হিউম্যান ভেরিফিকেশন এটা আমি করে নেব। নিয়ে নেওয়ার পরে এই রিকোয়েস্ট টোকেনে ক্লিক করি, রিকোয়েস্ট টোকেনটা ক্লিক করার পরে এখানে দেখুন এটাও কিন্তু আমার দিয়ে দিয়েছে সাকসেসফুল। তো আমাদের সামনে পরপর সবগুলো নিয়ে নেব। তারপর এখানে ইউএসডিসি আছে, ইউএসডিসিটাও নিয়ে নেব। তো পরপর আমি সবগুলো আমাদের সামনে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আবার এখানে রিকোয়েস্ট একটা ক্লিক করি, রিকোয়েস্ট টোকেনে ক্লিক করলে এখান থেকে দেখবেন এই টোকেনটাও কিন্তু আমার দিয়ে দিয়েছে। দেখুন এখানে ইউএসডিসিটাও দিয়ে দিয়েছে। ইউএসডিসির পরে এখানে যে কয়টা আছে সব কয়টা আর কি নেবেন। তো আমি ইউএসডিটিটাও নিয়ে নিব। তখন আমি ডব্লিউবিটিসিটাও নিয়ে নেব। এখানে ডব্লিউবিটিসি সর্বশেষ, সেটা সিলেক্ট করে এখানে রিকোয়েস্ট টোকেনে ক্লিক করবো। দেখুন আমার তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখবেন তাদের অফিসিয়াল লিঙ্ক আছে। এখান থেকে অফিসিয়াল লিঙ্কটা কপি করে আমরা চলে যাবো আমাদের মিসেস ব্রাউজারে। তো আমি মিসেসে চলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আমি পেস্ট করে দিলাম। তো এটা কিন্তু তাদের অফিসিয়াল সাইট। তো এইখানে কিন্তু তাদের সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এটা দেখার জন্য অবশ্যই ডেস্কটপ মোড করুন। ডেস্কটপ মোড করলে আমরা এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে আছে, আমি কিন্তু হোমে আছি। এখান থেকেও ফসেটটা চাইলে এখানে অ্যাড্রেস দিবেন, এখানে অ্যাড্রেস দিয়ে এখান থেকে ওই যে এই যে ডেলিভারির উপর ক্লিক করে নিতে পারবেন। তবে যেভাবে দেখিয়েছে ওইভাবে নেবেন আর কি। ফসেট নেওয়ার পর এখানে অ্যাপের উপর ক্লিক করুন। অ্যাপের উপর ক্লিক করার পরে এখান থেকে দেখুন প্রত্যেকটা তাদের কতটা সোয়াইপ, দেখুন মেগা ইথিরিয়ানের মতো সব কিছু কিন্তু এখানে আছে। তো যেগুলো কাজ হচ্ছে সেইগুলো আমি দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তো এইখানে এই সাইটের কোনো কাজ নেই। তো আপনারা কী করবেন, আমি কিন্তু দেখুন সব কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে দেখুন তাদের একটা সোয়াইপের লিঙ্ক দিয়ে দিয়েছে। ফার্স্টে এই সোয়াইপের লিঙ্কটা কপি করবেন। সোয়াইপের লিঙ্কটা কপি করে এই কাজগুলো প্রতিনিয়ত করবেন, কিন্তু প্রতিনিয়ত বলতে সপ্তাহে একবার করে করবেন। তো এই লিঙ্কটা এখানে পেস্ট করুন, পেস্ট করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন সেম এমনই আসবে। আসলে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে কানেক্ট ওয়ালেটে আবার ক্লিক করুন। তারপর আমরা এখান থেকে আমাদের মেটাম্যাক্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেস্কটপ মোডটা করে নেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি ডেস্কটপ মোডটা করে নিচ্ছি। ডেস্কটপ মোড করার পর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করুন। তো আমি আমার মেটাম্যাক্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিই। দেখুন মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করার সময় কিন্তু দেখুন আমার সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এটা করাজ দিয়ে দিব, সমস্যা না। তো মেটাম্যাক্স ওয়ালেট কানেক্ট করার পর এখানে দেখুন সোয়াইপ করতে বলছে তারা, কিন্তু এখানে দেখুন সুইচ টু রাইস সেপুলিয়া এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করে অবশ্য এই যে রাইসের এই নেটওয়ার্কটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি রাইসের নেটওয়ার্কটা এখানে কিন্তু অ্যাড করে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে এখানে ফার্স্টে এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করে আমরা যে ফসেটের যে টোকেনগুলো পাইছেন এখানে কিন্তু সবগুলো দেখুন ইউএসডিসি আছে আমার কিন্তু 10টা, পিপ আছে, সবগুলো কিন্তু এখানে শো করবে। তো ফার্স্টে আমি ইউএসডিসির উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি পিপ দিলাম।
তো ইউএসডিটি দিয়ে পিপ, তো এখানে ব্যালেন্স দিবেন 1 দিবেন, $1 দিবেন বা 0.01 যেটা দিবেন আর কি। এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন, এখানে প্রতিনিয়ত এসে আর কি সোয়াইপটা করবেন। তো আমি সোয়াইপটা করে নিচ্ছি এখান থেকে। দেখুন সোয়াইপে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু তাদের যে ফিটা নিচ্ছেন সেই ফিটা এখানে কাটবে। তো এটা আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। অবশ্যই এখানে কিন্তু সার্ভারের সমস্যার জন্য কিন্তু হবে না। দেখুন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, আবার আমি অ্যাপ্রুভ দিয়ে দেবো এখানে। তো তারপর কি করেন, এখানে ছোট দাগের উপর ক্লিক করেন, ছোট দাগে ক্লিক করে আবার উপরে দিবেন পিপ আর নিচে দিবেন ইউএসডিসি দিয়ে এখানে পিপ টোকেনের সাথে আবার করবেন। তো আমি 100 পিপ দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাপ্রুভে একটা ক্লিক করুন এখানে নিচেই। তো নিচে আমি অ্যাপ্রুভে একটা ক্লিক করতেছি দেখুন। তো আমি আমার ব্যালেন্সটা তুলি। এখানে যেহেতু টেস্টনেট অবশ্যই আমাদের কিন্তু সমস্যা হবে, আমি 190টা দিলাম। তো সেটার বিনিময়ে ইউএসডিসি হবে। তো আমি অ্যাপ্রুভে ক্লিক করলাম, মেটাম্যাক্সের পারমিশন যাবে, এটা অ্যাপ্রুভ করবে। তো এইভাবে এখানে কিন্তু সোয়াইপ করবেন। দেখুন এখানে আমি মগের সাথে কিন্তু রাইসের সোয়াইপ করতেছি। এখানে একটা দুইটা যে কোনো টোকেন দিবেন, দিয়ে এখানে সোয়াইপটা করবেন। এখানে কিন্তু দেখুন রিভিউ সোয়াইপ আছে, রিভিউ সোয়াইপে ক্লিক করবেন। তো সোয়াইপে ক্লিক করার পর কনফার্ম সোয়াইপ করবেন। দেখুন এটা কিন্তু সোয়াইপ হচ্ছে। তো এরকমই আসবে আর কি। তো এখানে সার্ভারের সমস্যার জন্য কিন্তু আমাদের সোয়াইপটা হবে না। তো দেখুন এটা কিন্তু আমি সোয়াইপ করে নিচ্ছি। তো দেখুন মগের সাথে কিন্তু আমি কিন্তু একটা মগ টোকেনের সাথে কিন্তু রাইস টোকেনের কিন্তু দেখুন সাইপটা করে নিলাম। নেওয়ার পর মগ টোকেন কিন্তু কমে গেছে। তারপর এখানে ছোট্ট দাগের উপরে উঠিয়ে দিলেন উপরে। তো রাইসের সাথে আবার আমি এখানে একটা টোকেন দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু দেখুন অ্যাপ্রুভ আসবে, এখানে অ্যাপ্রুভ করবেন এটাও। তো আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এটাও কিন্তু আমি সোয়াইপ করে নিব। তো দেখুন এটাও কিন্তু কনফার্ম করে নিচ্ছে। তো দেখুন এটা কিন্তু এই যে দেখুন এটাও কিন্তু সোয়াইপ হয়নি। এখানে ওপরে আমি আবার মক উঠিয়ে দিলাম, তারপর এখানে একটা টোকেন দিয়ে দিলাম। তো এইভাবে আর কি আপনারা সোয়াইপটা করবেন। দেখুন যেটার সাথে যা সোয়াইপ হয় এখানে সোয়াইপটা আর কি ইউজ করবেন, যে টোকেনের সাথে যেটা হয় আর কি। এটা দেখুন সোয়াইপ হচ্ছে বলে আমি কিন্তু এটার সাথে করে নিচ্ছি। যেটার সাথে যখন সোয়াইপ হবে সেটা সোয়াইপ করে নেবেন। সপ্তাহে একবার করে এই কাজটা করবেন। তারপর দেখুন এখানে পোল আছে, পোলে একটা ক্লিক করুন। পোলে ক্লিক করার পরে এখানে পোল অ্যাড করবেন। তো ফার্স্টে প্রতি সপ্তাহে একটা করে পোল অ্যাড করবেন। তো তার জন্য আমি ইউএসডিসির সাথে ইউএসডিটি এই পোলটা অ্যাড করতেছি। তো সেমভাবে প্রত্যেকটা পোল অ্যাড করুন। আমি একটাই দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখুন এখানে $10 আছে কিন্তু আমার ইউএসডিসি ড্যান সাইডে। তো এখানে আমি $1 দিয়ে দিলাম। $1 দিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ ইউএসডিটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের মেটাম্যাক্সে পারমিশন যাবে, এটা অ্যাপ্রুভ করুন। তো দেখুন এটা কিন্তু আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন অবশ্য। তারপর এখানে অ্যাডের উপর ক্লিক করুন। অ্যাড আসলে অ্যাডের উপর ক্লিক করুন। তো এটা আমি অ্যাড করে নিচ্ছি এখানে মেটাম্যাক্সের পারমিশন। তো মেটাম্যাক্স থেকে আমি পারমিশনটা এখানে কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছি। দেখুন কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে রিমুভে একটা ক্লিক করেন। রিমুভে ক্লিক করে যে পোলটা অ্যাড করছেন এটা 10% বা 15% যেটা হোক এটা রিমুভ করে দিবেন। তো আমি রিমুভ করে দিচ্ছি এখানে রিমুভে ক্লিক করে। এর আগেও কিন্তু এই কাজগুলো দেখিয়েছি। তো যে সঠিকভাবে কাজ করতে হবে তা কিন্তু না, এখানে সোয়াইপ ব্রিজ করলেই হচ্ছে আর কি। তো এখান থেকে এটা কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে আর কি এই পোলটা অ্যাড করবেন। তো প্রতি সপ্তাহে দেখুন এটা কিন্তু আমার অ্যাড, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। যাওয়ার পর এখান থেকে আমি ব্যয়ে ক্লিক করতেছি। তো ব্যয়ে ক্লিক করার পর আবার পোলে ক্লিক করুন। পোলে ক্লিক করে আবার আরেক সপ্তাহে আসবেন, এসে এইখানে এইটার সাথে আবার এই রাইসের সাথে ডব্লিউবিটিসি এই পুলটা অ্যাড করবেন। আর এখানে মাই পোলে ক্লিক করলে আমাদের যে পোলটা অ্যাড করছেন এটা কিন্তু দেখতে পাবেন। এখন কিন্তু সার্ভারের সমস্যার জন্য এখানে কিন্তু শো করছে না। তো এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পর এখানে আবার আমি এই যে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখানে রাইসের সাথে আবার এই ডব্লিউবিটিসি এটা করবো। তো আমি এখানে 5টা টোকেন দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাপ্রুভ রাইসে একটা ক্লিক করবো। অ্যাপ্রুভ রাইসে ক্লিক করলে এখান থেকে অ্যাপ্রুভটা করে নিব। অ্যাপ্রুভ করার দেখবেন অ্যাপ্রুভ ডব্লিউবিটিসি এটাও কিন্তু অ্যাপ্রুভ করে দেবেন। তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো অ্যাপ্রুভ করে কনফার্ম করবেন। তারপর দেখবেন সাপ্লাই আসবে। তো সাপ্লাইতে একটা ক্লিক করে এটাও কিন্তু কনফার্ম করে দেবেন। তো আমি এটাও কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দিলে এটাও কিন্তু কনফার্ম করে দিবেন। তো দেখুন এটা কিন্তু আমি কনফার্ম করে দিলাম। তারপর এখানে রিমুভে ক্লিক করেন। রিমুভে ক্লিক করে এটাও কিন্তু 10% হোক 13% হোক সেটা কিন্তু রিমুভ করে দেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে এই যে সোয়াইপের টাস্কটা এটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এটা প্রতি সপ্তাহে একবার করে করবেন এইভাবে আর কি। সোয়াইপটা করবেন আর লিকুইডিটি অ্যাড করবেন আর কি, এটা করবেন। তারপর দেখুন এই যে টাস্কটা এটা কিন্তু হচ্ছে না, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব, সমস্যা না। তারপর দেখুন এই যে টাস্কটা এটা করবেন অবশ্য। তো এটা কপি করে নেবেন, নিয়ে যাওয়ার পর এখানে আমাদের মেসেজ ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখানে অবশ্যই এখানে ওয়ালেটটা কানেক্ট করুন। এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করুন। আর এইখানে ক্লিক করে দেখবেন আমাদের তাদের নেটওয়ার্কটা এখানে কি আর কি অ্যাড আছে কিনা। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কটা ঠিক আছে। তো এখানে ওয়ালেটটা কানেক্ট করুন, করার পর এখানে একটা সোয়াইপ করতে হবে। দেখুন সোয়াইপ অপশন আছে, তারপর এখানে সোয়াইপ করতে হবে। এখানে কিন্তু আমার ব্যালেন্স আছে 0.001। তো এখানে দিবেন 0.4 বা 5টা 0 1 দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সোয়াইপের অপশনটা শো করবে। তো যে সোয়াইপ আছে যে এখানে কিন্তু সোয়াইপটা আসবে আর কি। এখানে সোয়াইপে একটা ক্লিক করে নিয়েছি। তো এখানে ক্লিক করে আমাদের এখানে কিছুই করা লাগবে না, আমাদের মেটাম্যাক্সের পারমিশন যাবে। পারমিশন গেলে এখান থেকে এটা আর কি অ্যাপ্রুভ করে দেবেন। এইভাবে আর কি একবার বা দুইবার করবেন।
তো এটা কিন্তু সোয়াইপের টাস্ক কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট। এটা কিন্তু আমাদের ব্যালেন্সটা কেটে নেবে কিছুক্ষণ পরে আর কি। তো এইভাবে আর কি দেখুন সোয়াইপের টাস্ক কমপ্লিট। এইভাবে প্রতি সপ্তাহে এই যে সোয়াইপের টাস্কটাও করবেন সেমভাবে, এই যে একটা টোকেনের সাথে করবেন। এখানে চাইলে নিচে এখানে ক্লিক করে এখানে ইউএস এই যে ব্যালেন্স এটাও দিতে পারেন, দিয়ে এখানে এই যে উপরে ইথিরিয়াম দিবেন, দিয়ে নিচে এখানে CUSDC এটা দিয়ে এখানে সোয়াইপে ক্লিক করে এটাও সোয়াইপটা করে নেবেন। তো আমি এখান থেকে সোয়াইপটা করে নিচ্ছি। এইভাবে আর কি প্রতি সপ্তাহে এখানে এই সোয়াইপটা করবেন আর কি। তো এখানে আর কি তাদের ডেস্কগুলো আর কি ইউজ করতে হবে। তারপরে এখানে একটা NFT ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে এই যে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে এখানে একটা নতুন একটা ট্যাব নেবেন, নতুন একটা ট্যাব নিয়ে এখানে অবশ্যই NFTটা আর কি ক্রিয়েট করবেন। এই টেস্টনেটে কাজ করার জন্য অবশ্যই এটা করতে হবে। তো এটা প্রতিনিয়ত করা লাগবে না, এটা একবারই করবেন। তারপরে এখানে আসবেন, আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট, এখানে ওয়ালেট কানেক্ট একটা ক্লিক করুন। তো ওয়ালেট কানেক্টে ক্লিক করে আমাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে আগে কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে এডিশন বলে একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর দেখবেন সেম এমনই আসবে, এখানে দেখবেন সেম এমনই আসবে। আসলে এখানে ডেস্কটপ মোড করলেও কি আমি সিম্পল মোডে আছি, এখানে একটা নাম দিবেন। তো আমি এখানে একটা প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি, আপনাদের নামটা দিবেন আর কি। এখানে নামটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে স্যাম্বল দিবেন আর কি। এটা আমি একটা স্যাম্বল দিয়ে দিলাম আর কি। তারপর এখানে কিছুই করা লাগবে না, এখান থেকে এগুলো অপশনাল। তারপর এখানে এসে তো দেখুন আমি কিন্তু ডেস্কটপ মোড করে নিয়েছি, সিম্পল মোডে কিন্তু ঝামেলা হচ্ছিলো। তো এখানে ফার্স্টে আমাদের প্রজেক্টে একটা নাম দিবেন। তো আমি আমার একটা নাম দিয়ে দিলাম এখানে, তো আমি দিয়ে দিয়েছি। তো এখানে আসার পর ফার্স্ট আমাদের নাম দেবেন, এখানে ডিসিমেল দিয়ে দিবেন। এখানে চাইলে এখানে কিছু করা লাগবে না। তারপর এখানে একটা ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটা ছবি দিবেন অবশ্য, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে একটা ছবি দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে একটা ডিপ্লয় বলে একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক করুন অবশ্য। তো এখানে একটা আমি ক্লিক করতেছি। তো অবশ্যই এই অপশনটা ওপেন করার জন্য কিন্তু এইখানে প্রজেক্টের যে দেখুন এইখানে কিন্তু ডিসক্রিপশনে কিন্তু কিছু একটা লিখতে হবে, ডিসক্রিপশনে কিছু একটা লিখবেন, প্রজেক্টের নাম দিবেন, এখানে একটা নাম দিবেন, এখানে একটা গ্যালারি থেকে ছবি দিবেন, তারপর এখানে ডিপ্লয় টু রাইস টেস্টনেট এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আমাদের মেটাম্যাক্সে কিন্তু পারমিশন দেবে। দেখুন ছবিটা কিন্তু এখানে কিন্তু আপলোড নিচ্ছে। তো ছবিটা আপলোড নেওয়ার পর এখানে স্টেপ 3 পর্যন্ত কিন্তু আমাদের টিক মার্ক চলে আসবে। তো এখানে একটু অবশ্যই অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করতেছি এখানে। দেখুন স্টেপ কিন্তু 2 কিন্তু টিক মার্ক উঠে গেছে। তারপর এখানে 3 পর্যন্ত 3-র পাশে এসে আর কি আমাদের মেটাম্যাক্সে পারমিশন আসবে। তো এটা কিন্তু অ্যাপ্রুভ করুন। তো আমি এখানে অ্যাপ্রুভটা করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখবেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। দেখুন আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের এনএফটিটা কিন্তু অবশ্যই সাকসেসফুল করতে হবে। তো দেখুন এনএফটি কিন্তু আমার কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। এইটুকু কাজ করবেন সকলে। তো আমি আবার একটু বলে দিই, ফার্স্টে এখানে ক্লিক করে তাদের ফসেটটা আর কি নিয়ে নেবেন। তো এখানে ক্লিক করে তাদের প্রত্যেকটা ডেস্ক দেখতে পারেন। তো চাইলে আলাদা আলাদা ডেস্ক এখান থেকে ইউজ করতে পারবেন। তো পরবর্তীতে এটা নিয়ে আমি আরও একটা ভিডিও দিব। তো এখানে ক্লিক করে ফসেট নেবেন, এখানে ক্লিক করে তাদের এই সাইটে এখন আপাতত কাজ নেই। তবে এখানে ক্লিক করে প্রতি সপ্তাহে একবার করে সোয়াইপ করবেন, আর একবার করে যে কোনো একটা টোকেন লিকুইডিটি অ্যাড করবেন। আর এইখানে ক্লিক করে এখানে এই টাস্কটা এখন কিন্তু হচ্ছে না। আর এখানে ক্লিক করে 2-1বার সোয়াইপ করুন প্রতি সপ্তাহে। আর এখানে ক্লিক করে আর কি এনএফটি মিন করে নিলাম। তো এখানে একবার করা লাগবে, আর করা লাগবে না। শুধু এই কাজটা আর এই কাজটা, এই দুইটা সোয়াইপ প্রতি সপ্তাহে একবার করে, মানে তাদের রাইস টেস্টনেটে আর কি অ্যাক্টিভ থাকবেন, এইটুকু কাজ আর কি সকলেই করবেন। তো প্রত্যেকটা টেস্টনেটে কিন্তু আর কি অ্যাক্টিভ থাকতে হয়, যে যত অ্যাক্টিভ থাকবে তার তত আর কি টোকেন দেয়। তো এইভাবে আর কি কাজটা করবেন। আর টেস্টনেটে বেশিরভাগই এলিজিবল হলে সবাইকে সমান টোকেনই দেয়। তো সকলে কিন্তু এই কাজটা করবেন, অবশ্যই রাইস টেস্টনেটে কাজটা করবেন, অবশ্য ভালো প্রজেক্ট কিন্তু এটা।